আপনার ছেলেকে শিক্ষা দিন। কেন বলছি কথা? আপনি যে শিক্ষা দেবেন সেই শিক্ষাই কিন্তু আপনার ছেলে শিক্ষিত হয়ে উঠবে। এটা কিন্তু একটু অন্যরকম শিক্ষা। দেখেন, এই সংসার জীবনে এসে আমরা কিন্তু সবসময় পরকে আপন করে নিতে হয়। তো এখন আমরা এই সংসারে যখন বড় হয়ে গেছি, আমরা সংসার করি, আমাদের উপযুক্ত বয়স হয়েছে এখন। আর ছোট ছোট বাচ্চারাও কিন্তু রয়েছে এই সংসারে। তারা কিন্তু আমাদের শিক্ষা দেখেই শিক্ষা অর্জন করবে, তাই তো? এবার আমরা যদি এরকম কিছু ভুল করে ফেলি, সেই ভুলটা কিন্তু তারা শিখবে। দেখা যাচ্ছে এক সংসারে এরকম হচ্ছে বা হয়েছিল, শ্বশুর বা শাশুড়ি ছিল, তারা বয়স্ক, একটা ঘর করেছিল ছেলে অনেক টাকা পয়সা খরচা করে, কিন্তু বাবা মাকে থাকার জন্য কিন্তু একটা ঘর সে রুম করতে পারেনি। বাবা মাকে কিন্তু সে রেখেছিল একটা ছাইডে ছোট কাঁচা ঘরে। যেই ছেলেকে লালন পালন করে অনেক বড় করে তুলেছে, যেই ছেলেকে মা গর্ভধারণ করেছে 10 মাস 10 দিন, অথচ সেই ছেলে এত সুন্দর করে ঘর করেছে, সেখানে কিন্তু মায়ের জায়গা হয় না বা হয়নি। তো আমার যে ছোট ছেলে আছে, যে ঘরে ছোট বাচ্চা আছে, সেই বাচ্চা কিন্তু সব দেখতে পাচ্ছে। আপনার শিক্ষা দেখেই কিন্তু ও শিক্ষা পাচ্ছে। একটা সময় কিন্তু এরকম আসবে যে আপনিও একদিন শ্বশুর হবেন বা আপনিও একদিন শাশুড়ি হবেন। তখন কি হবে? এখন তো ছেলে ছোট আছে, আপনাদের অন্যায় ওরা দেখতে পাচ্ছে, ভুল করছেন সবই কিন্তু দেখতে পাচ্ছে, কিন্তু ওরা প্রতিবাদ করতে পারছে না। প্রতিবাদ করতে গেলে তখন ওদেরকে একটা ধমক দিয়ে বসিয়ে রাখতে পারছেন, কারণ ওরা এখনও ছোট। ওরা বুঝতে পারছে ঠাকুমা দাদুর সাথে অন্যায় হচ্ছে, কিন্তু ওরা কিন্তু বলতে পারছে না। তো যখন আপনার ছেলের বয়স 20-22 বছর হবে, তখনও কি আপনার ছেলেকে ধমক দিয়ে থামিয়ে রাখতে পারবেন? সেটা ভাবুন তো একবার। আপনি যে শিক্ষা দেবেন, ছেলে কিন্তু সেই শিক্ষাই পাবে। ছেলে ভাববে এটাই মনে হয় উপযুক্ত শিক্ষা। শ্বশুর শাশুড়িদের মনে হয় এইভাবে রাখতে হয়, ভালো একটা খাবার আনলেও তাদের দিতে হয় না, বা তাদের ঘরে ঢুকাতে নেই, তাদের ভিন্ন ঘরে রাখতে হয়। আপনার শিক্ষা দেখে শিখবে। যখন আপনি একদিন আবার সেই শ্বশুর শাশুড়ির জায়গায় চলে যাবেন, তখন আপনার ছেলে কিন্তু উপযুক্ত বয়স হয়ে উঠবে। তখন কিন্তু আপনার ওই ধমকানিতে সে মানবে না। তখন কিন্তু আপনাকে আপনার ছেলে বলবে, তুমি দাদুকে কিভাবে রেখেছিলে, তুমি ঠাকুমার সাথে কী আচরণ করেছিলে, সেটা কিন্তু ওদের সব কথা একসময় মনে পড়ে যাবে। তখন কিন্তু আপনার দুই চোখ ভরে জল পড়বে, কিন্তু কিছু করার থাকবে না। ওই যে আপনি যে কর্ম করে এসেছিলেন, ওই কর্মটার ফলই কিন্তু আপনি তখন পাবেন। তখন ভগবানকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আমরা কিন্তু প্রতিটা মানুষই বলি, যেমন কর্ম সেরকম ফল আমাদের ভোগ করতে হয়। তাই বলছি, এরকম শিক্ষা দিন, এরকম শ্বশুর শাশুড়ির সঙ্গে আচরণ করুন, সেটা দেখে যেন ছেলে শেখে বাবা মার সাথে বৃদ্ধ বয়সে আমারও এই আচরণটাই করতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। সকলের মঙ্গলের জন্য বলছি।